নমস্কার, দেখছেন নার্সারিবি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানির অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়। প্রথমে অফিসের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। তারা আতঙ্কিত হয়ে পড়েন। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকে। জানালা দিয়ে আগুনের ঝাঁঝ লক্ষ্য করা যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার বাবলু সাহানি সহ কর্মীরা। আমরা কথা বলেছিলাম কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারের সাথে। কি জানিয়েছেন তিনি, শুনুন। আমি সকালবেলা গেট খুলে দেখলাম যে ভেন্টিলেটর গুলো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপরে আমি ওর মেয়েকে, যার ভবন তার মেয়েকে ডাকলাম। ওর ডেকে দেখলো যে ধোঁয়া বেরোচ্ছে সত্যি। তারপরে ওর বাবাকে ডাকলো, চিৎকার চেঁচামেচি করলো। তখনই লোকজন, পাশের বাড়ির একজন ফায়ার ব্রিগেডে খবর দিল। তারপরে তো এই লোকজন হলো, এইভাবে জল নেভানোর, আগুন নেভানোর চেষ্টা চলছে। আতঙ্কে তো ছিলাম। এখন তো আগুন নিয়ন্ত্রণে আছে? এখন মোটামুটি বোধহয় নিয়ন্ত্রণে, এখনো ভেতরে যাইনি তো, দেখিনি। সকালে খবর এসেছিল আগুন লেগেছে, তারপরে আমরা ইমিডিয়েট বেশি আসি, আমাদের টিম আসে, তারপর দেখতে পাই আগুনটা লেগেছে। দমকল চলে এসেছিল আগে, আমার কাছে আগে আগে এসেছিল, ইনফরমেশন ছিল ওদের কাছে। আগুনটা কিভাবে লাগলো সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের একটা সার্ভার রুম আছে, ওই রুম থেকে বেশি আগুনটা বেরোচ্ছিল, আর বাকি বাকি জানলাগুলো থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছিল। অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিটের থেকে হতে পারে। কিরকম ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতিটা এখন এস্টিমেট করা হয়নি, আমরা দেখবো এখন ঢুকে। ঠিক আছে, মোটামুটি মতন কাজ করছে ওদের। তো এখন তো মানে 4 নম্বর ইঞ্জিন এসেছে। পরবর্তীতে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সুস্থ ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে বদ্ধপরিকর রায়গঞ্জ পৌরসভা। তারই অঙ্গ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরে গড়ে উঠতে চলেছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। শনিবার রায়গঞ্জের বন্দর শ্মশানে এই প্রকল্পের শিলান্যাস করলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটর এবং বণিক সভার সদস্যরা। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে সুসংহত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার 2016 আইন অনুযায়ী কঠিন বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে সংগ্রহ ও তার বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনার জন্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি করা হয়েছে। পাশাপাশি বন্দর শ্মশান গেট থেকে সুইচ গেট পর্যন্ত 1 কিলোমিটার কংক্রিটের রোড তৈরি করা হবে, যার জন্য সর্বমোট বরাদ্দ হয়েছে 11 কোটি টাকা। আজকে রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে সুসংহত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2016 আইন অনুযায়ী কঠিন বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে সংগ্রহ এবং তার বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনার জন্য আজকে এখানে সিপিইউ তৈরির কাজ এখানে আমরা শুভ সূচনা করতে চলেছি। শুধু এই কাজই নয়, বন্দর শ্মশানের গেট থেকে শুরু করে সুইচ গেট পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গাকে কংক্রিট রোডে পরিণত করা হবে। তারও জন্য অতিরিক্ত 1 কোটি টাকার কাছাকাছি টাকা বরাদ্দ করেছে আমাদের সরকার। আমাদের সরকার এই কাজে মোট প্রায় 11 কোটি টাকার মতন টাকা খরচা করে এই 1 বছর সময়কালের মধ্যে এখানে সিপিইউ গড়ে উঠবে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সিপিইউতে আমাদের বিভিন্ন পদ্ধতিতে আমরা এখানে যে গার্বেজ সংগ্রহ করবে হবে, সংগৃহীত হবে, তার ব্যবস্থাপনাও আমরা এখানে গড়ে তুলব। সেই তারই জন্যে রায়গঞ্জ পৌরসভা পৌর নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতার মধ্যে দিয়ে, রাজ্য নগর উন্নয়ন সংস্থার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আজকে এখানে শিলান্যাসের মতন একটা সুন্দর অনুষ্ঠান করতে চলেছি। 1 বছর সময়কালের মধ্যে এই কাজ সমাপ্ত করবে রায়গঞ্জ পৌরসভা উদ্যোগে এবং আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৎপরতার মধ্যে দিয়ে এই কাজ সম্পন্ন হবে। এই কাজের জন্যই আমরা আজকে এখানে বন্দর শ্মশান প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। বলছে এই যে আসন্ন উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেট মিটকে সামনে রেখে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো প্রস্তুতি। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার অনূর্ধ্ব 14 ও 16 পুরুষ এবং মহিলা অ্যাথলেটদের রেজিস্ট্রেশন, পুনর্নবীকরণ এবং দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে যথাযথ সাড়া মেলে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। তিনি বলেন, আগামী 30 ও 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেট মিট। এই কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সমস্ত ক্লাব ও ইচ্ছুক স্কুলগুলিকে আহ্বান জানানো হয়েছে। শনিবার অনূর্ধ্ব 14 ও 16 পুরুষ ও মহিলা অ্যাথলেটদের রেজিস্ট্রেশন, পুনর্নবীকরণ ও দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হলো। আগামী 30 নভেম্বর ও 1 ডিসেম্বর অনূর্ধ্ব 18 ও 20 পুরুষ ও মহিলা অ্যাথলেটদের রেজিস্ট্রেশন, পুনর্নবীকরণ এবং দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমাদের
উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যাথলেট মিট আগামী জানুয়ারি মাসের 30 এবং 31 তারিখ রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই ডিস্ট্রিক্ট অ্যাথলেট মিট সাফল্যের সঙ্গে আয়োজন করবার লক্ষ্যে আমরা জেলার সমস্ত ক্লাব এবং যে সমস্ত স্কুল ইচ্ছুক আছে এই মিটে পার্টিসিপেট করতে, তাদের আমরা আহ্বান করেছিলাম যে অ্যাথলেটদের রেজিস্ট্রেশন রিনিউয়াল এবং দলবদল কর্মসূচিতে পার্টিসিপেট করবার জন্য। এবং আজকে আপনারা দেখছেন যে বহু সংখ্যক অ্যাথলেট অলরেডি অ্যাপিয়ার হয়েছে এবং আজকে আমাদের এখানে আন্ডার 14, আন্ডার 16 এবং মেন এবং ওমেন গ্রুপের রেজিস্ট্রেশন চলছে এবং যেটা আগামীকালও চলবে। এবং তারপরে আবার আগামী 30শে নভেম্বর এবং 1লা ডিসেম্বর শুধুমাত্র আন্ডার 18 এবং আন্ডার 20 এজ গ্রুপের একই কর্মসূচি, অ্যাথলেটদের রেজিস্ট্রেশন রিনিউয়াল এবং দলবদল কর্মসূচি আয়োজন করা হবে। প্রতি বছরই অঘ্রাণ মাসের শুরুতে রায়গঞ্জের মিরুয়ালের ডাঙ্গাপাড়ায় চাঞ্চল্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বাৎসরিক শনি পুজো। গ্রহরাজের আরাধনায় মেতে ওঠেন সর্বস্তরের মানুষ। সেই অনুসারে শনিবার এই পুজোর আয়োজন করা হয়। এবারে তাদের এই পুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। পুজোয় উপস্থিত হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা। প্রচুর ভক্ত এদিন পুজো দেখতে উপস্থিত হন। অঞ্জলি প্রদান করা হয়। পুজো শেষে এদিন সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দেন বিধায়ক এবং মহকুমা শাসক। পুজো উপলক্ষে আলোকসজ্জার বন্দোবস্ত করা হয়েছিল। খুবই ভালো লাগছে। ডাঙ্গাপাড়া শনি পূজা কমিটির দ্বারা পরিচালিত এবছর 25তম বছর শনি ঠাকুরের বার্ষিক পুজো হচ্ছে। আর এই পুজো ঘিরে শুধু এই এলাকায় নয়, রায়গঞ্জের বিস্তীর্ণ এলাকায় এটা নিয়ে একটা আলাদা উৎসাহ থাকে। রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে আসেন। আর এই পুজো কমিটি খুব ভব্যভাবে এই উৎসবটাকে পালন করেন। আজকে এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কম করে 20 থেকে 25,000 লোক আজকে এখান থেকে প্রসাদ নেবেন। এটা বলাই চলে, এটা একটা উৎসবের মতো এই পূজাটাকে এখানে সবাই আনন্দ সহকারে পালন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।